আচ্ছা, আমাদের কল্পনা আর বাস্তবের মধ্যেকার দূরত্বটা ঠিক কতটা? কি হবে যদি এমন একটা প্রযুক্তি আমাদের হাতে থাকে যা কিনা এই দূরত্বটা এক নিমিষে ঘুচিয়ে দিতে পারে? আজকে আমরা ঠিক সেরকমই এক জাদুকরী দুনিয়া 3D প্রিন্টিংয়ের জগতে ডুব দেব। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, স্তর বেস্তর। একবার ভাবুন তো, কম্পিউটারের স্ক্রিনে যা দেখছেন চোখের পলকে সেটা একটা সত্যিকারের হাতে ছোঁয়া যায় এমন জিনিসে পরিণত হচ্ছে। এটাই তো 3D প্রিন্টিংয়ের আসল জাদু। তো চলুন যাত্রাটা শুরু করা যাক একদম গোড়া থেকে। কিভাবে একটা ডিজিটাল আইডিয়া সত্যি সত্যি আমাদের হাতে চলে আসে। খুব সহজ করে বললে 3D প্রিন্টিং হলো এমন একটা টেকনোলজি যা একটা ডিজিটাল ফাইলকে একটা সত্যিকারের বস্তুতে পরিণত করে। আর এর পেছনের মূল মন্ত্রটা কি জানেন? সেটা হলো স্তর বে স্তর জিনিস যোগ করা। ব্যাপারটা অনেকটা একটার উপর আরেকটা ইট গেঁথে যেভাবে একটা পুরো বাড়ি তৈরি হয়, ঠিক সেরকম। এর শুরুটা কিন্তু সেই ১৯৮০-র দশকে। তখন তরল রেজিনের ওপর আলো ফেলে সেটাকে কঠিন করার একটা দারুণ আইডিয়া আসে। সেখান থেকেই এলো গরম প্লাস্টিকের সরু সুতো ব্যবহার করে জিনিস বানানোর টেকনিক। আর তারপর এলো পাউডার জাতীয় জিনিসকে লেজার দিয়ে গলিয়ে আরও জটিল ডিজাইন বানানোর ক্ষমতা। প্রত্যেকটা ধাপ ছিল এক একটা নতুন দরজা খোলার মতো। বেশ, আইডিয়াটা তো বোঝা গেল, কিন্তু বাস্তবে একটা জিনিস ঠিক কিভাবে প্রিন্ট হয় চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি। মূলনীতিটা কিন্তু খুবই সহজ, একটা ডিজিটাল নকশাকে বাস্তব জিনিসে বদলে ফেলা। কিন্তু এই সহজ কথার পেছনে আসলে রয়েছে 4টে খুব গুরুত্বপূর্ণ ধাপ। তো এই পুরো ব্যাপারটা আসলে হয় 4টে সহজ ধাপে। একদম প্রথমে কম্পিউটারে একটা সফটওয়্যার দিয়ে, যেটাকে ক্যাড সফটওয়্যার বলে, সেটায় একটা ডিজিটাল 3D মডেল বানানো হয়। ধাপ 2, এই মডেলটাকে ভাবুন কেক কাটার মতো করে শয় শয় বা হাজার হাজার পাতলা লেয়ারে ভাগ করা হয়। এই প্রসেসটার নাম স্লাইসিং। এরপরই কিন্তু আসল ম্যাজিকটা শুরু। প্রিন্টার ঠিক ওই স্লাইসগুলো ধরে ধরে একটা একটা করে লেয়ার তৈরি করতে থাকে, যতক্ষণ না পুরো জিনিসটা নিচ থেকে ওপরে গড়ে উঠছে। আর একদম শেষে প্রিন্ট হয়ে বেরিয়ে আসা জিনিসটাকে একটু পরিষ্কার করে, পালিশ করে বা রং করে দিলেই ব্যাস একেবারে তৈরি। দেখুন, এই প্রযুক্তি কিন্তু শুধু কয়েকটা জিনিস বানানোর মধ্যে আটকে নেই। এটা আক্ষরিক অর্থেই আমাদের চারপাশের জগৎটাকে বদলে দিচ্ছে। চলুন দেখি এর প্রভাবটা আসলে কতটা গভীর। এর প্রভাব কিন্তু শুধু কলকারখানাতেই নয়, স্বাস্থ্যসেবা, বাড়িঘর বানানো, গাড়ি তৈরি, এমনকি আমাদের ক্লাসরুম থেকে শুরু করে ফ্যাশন আর শিল্পের জগতেও 3D প্রিন্টিং একটা নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। যেমন ধরুন স্বাস্থ্য খাত, এখানকার অবদান তো অসাধারণ। এখন প্রত্যেকটা রোগীর শরীরের মাপ অনুযায়ী কৃত্রিম অঙ্গ, দাঁতের ইমপ্ল্যান্ট বা এমনকি হাড়ের মডেলও নিখুঁতভাবে প্রিন্ট করা যাচ্ছে। এটা চিকিৎসা বিজ্ঞানকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু এটা সত্যি। এখন 3D প্রিন্টিং টেকনোলজি দিয়ে আস্ত একটা বাড়ি তৈরি করে ফেলা হচ্ছে। ভাবা যায়? আর এর ফলে কি হচ্ছে? বাড়ি বানানোর শিল্পে সময় আর খরচ দুটোই কিন্তু অবিশ্বাস্যভাবে কমে আসছে। আর যদি বড় বড় শিল্পের কথা ভাবি, রকেট বা গাড়ির এমন সব জটিল পার্টস এখন অনেক কম সময়ে আর অনেক কম খরচে বানানো সম্ভব হচ্ছে, যা আগে ভাবাই যেত না। এটা পুরো উৎপাদন ব্যবস্থাকেই নতুন করে ঢেলে সাজাচ্ছে। তাহলে এর আসল সুবিধাগুলো কি কি? প্রথমত, যত খুশি জটিল ডিজাইন বাস্তবে বানানো যায়। দ্বিতীয়ত, যখন যেটা দরকার ঠিক সেই অনুযায়ী কাস্টমাইজ জিনিস তৈরি করা যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, যেহেতু শুধু দরকারি উপাদানই ব্যবহার হয়, তাই আবর্জনা অনেক কমে যায়। আর সব মিলিয়ে সময় আর শ্রম দুটোই বাঁচে। বেশ, আমরা তো দেখলাম 3D প্রিন্টিং কি এবং এটা এখন কি করতে পারে। কিন্তু আসল উত্তেজনাটা তো এর ভবিষ্যৎকে নিয়ে, তাই না? চলুন এবার সেদিকে একটু তাকানো যাক। সব আলোচনার শেষে মূল কথাটা কিন্তু সেই একটাই, স্তর বে স্তর একটা ডিজিটাল ডিজাইন থেকে একটা বাস্তব বস্তু। এই সহজ ধারণাটাই কিন্তু ভবিষ্যতের অসীম সব সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। এই বিপ্লবটাও কিন্তু গড়ে উঠছে একটু একটু করে, স্তর বে স্তর। এখন প্রশ্ন হলো, আচ্ছা, এরপর আমরা কি প্রিন্ট করতে চলেছি? ভবিষ্যৎ হয়তো আমাদের কল্পনার থেকেও অনেক বেশি অবাক করা কিছু নিয়ে অপেক্ষা করছে।